is back. Next station is Howrah. হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। তো আজ আমি যাব হাওড়া মেট্রো গঙ্গার নিচ দিয়ে। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ আলিপুর। এখান থেকে অটো ধরবো রবীন্দ্র সরোবর। তো এখানে দেখো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই প্রচুর ভিড়। অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো অটো চলে আসলো, তো অটোতে উঠে পড়লাম। অটো করে যাওয়ার পথে এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, এই ব্রিজটা টপকে আমরা পেরিয়ে গেলাম। আর এই দাদুটা দেখো খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চললো, আর এত সুন্দরভাবে অটো চালাচ্ছে যে কোনো অসুবিধাই হয়নি। তো এইভাবে দাদুর সাথে অটোয় করে আস্তে আস্তে চলে আসলাম আমরা মেট্রো স্টেশনের কাছাকাছি। তো ওপারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রবীন্দ্র সরোবর। তো আমি নেমে গেলাম এখান থেকে অটোতে। তো যাব এখন রবীন্দ্র সরোবর নিচে। তোমরা তো জানো মেট্রো স্টেশনে যেতে হলে অনেক কটা সিঁড়ি পার করে নিচের দিকে যেতে হয়। আর এই দেখো মেট্রো স্টেশন, আমার তো খুব সুন্দর লাগে, কারণ মেট্রো স্টেশনটা এতটাই পরিষ্কার থাকে, খুব ভালো লাগে। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়বো টিকিট নেওয়ার জন্য। তো দেখো অনেক বড়ই লাইন রয়েছে, তো চলে আসলাম, টিকিট নিয়ে নিলাম হাওড়া মেট্রো। তো এখান থেকে হাওড়া মেট্রো যাওয়ার জন্য 25 টাকা টিকিট। তো আমি টিকিটটা কেটে স্ক্যান করে নিলাম, এখানে ভিতরে প্রবেশ করে নিলাম। তোমরা আগের দিত ছোট্ট একটা কয়েন, এখন দেয় শুধু স্ক্যানার। তো এইভাবে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে পড়লাম। আর এই দেখো বডিম্যান তো দাঁড়িয়ে আছে, কোনো ভয় নেই। চলে বললাম চলন্ত সিঁড়ি করে নিচে নামতে। দেখো এখানে উপরে সাইনবোর্ড লাগানো রয়েছে, তোমরা অবশ্যই এই সাইনবোর্ড দেখে মেট্রোতে ওঠো, না হলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যায়। তো সিঁড়ি দিয়ে নামতে মেট্রো চলে আসলো। তো আমি এখন মেট্রোতে উঠবো, তাই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য বলবো। আর তোমরা যে যখনই এখান দিয়ে যাওয়া আসা করবে অবশ্যই লেখাগুলো দেখবে। তো আমি উঠে পড়লাম মেট্রোতে। আর আজ রাখি বন্ধন, তাই মেট্রোতে এখন আপাতত ভিড় কম আছে, কিন্তু ভিড়টা তোমরা দেখতে পারবে কতটা হয়। তো চলতে চলতে চলে আসলাম কালীঘাট মেট্রো স্টেশনে। তো তোমরা এখান থেকে মেট্রো নেমে কালীঘাট মায়ের মন্দিরে দর্শন করে আসতে পারো। তো আরেকটু আগে গিয়ে আমরা চলে আসলাম এসপ্লেন্ডে। এখানে দেখো আমি নেমে পড়বো। ওঠার সময় কোনো ভিড় ছিল না, এখন নামার সময় দেখো নামতেই পাচ্ছি না, এতটাই ভিড়। তো অনেক কষ্ট করে নেমে পড়লাম এসপ্লেন্ডে। এখানে দেখো আমি দাঁড়িয়ে থেকে মেট্রোর একটি ছোট্ট একটা ভিডিও করছি। তো দরজাটা বন্ধ হয়ে গেল। আমার তো খুবই ভালো লাগে মেট্রোতে আসা যাওয়া করতে, আর এখানকার মেট্রো তো স্টেশনগুলো এতটাই সুন্দর পরিষ্কার থাকে, এটা আরও ভালো লাগে। তোমরা যখন এই মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান যাবে, এখানে দেখো পায়ের চিহ্ন করা আছে কত সুন্দর করে, যেন কোনো অসুবিধা না হয়। এটা তো এসপ্লেন, এই চিহ্ন করে তোমরা চলে যাবে এসপ্লেন্ডের উপরে, যেখান থেকে তোমরা হাওড়ার মেট্রো ধরবে। একটু চেঞ্জ করতে হয়, ভায়া হয়ে যেতে হয়। তো আমি এই পায়ের ছাপ দেখে চলে যাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখো দুটো চলন্ত সিঁড়ি ওঠানামা করছে, তো আমি একটিতে উঠে পড়লাম। তোমরা যদি প্রথম কেউ এসে থাকো অবশ্যই আমার এই ভিডিও দেখে এসো, না হলে কারো যে জানে তার থেকে পুরো জানকারি নিয়ে তোমরা আসবে, না হলে কিন্তু রাস্তা উলটপালট করে ফেলবে, কারণ এখান দিয়ে অনেকটাই ঘোরাঘুরি করে তোমাকে হাওড়া ময়দান যেতে হবে। তো আমি তো প্রথমবার আসছি, তো আমার তো খুবই অসুবিধা হয়েছিল, হয়তো নেক্সট টাইম হবে না। তাই এই রেখা ধরে যতক্ষণ না এই রেখা শেষ হচ্ছে ততক্ষণ আমি চলতেই থাকবো। আর দেখো কতটা ভিড়, আজ রাখি পূর্ণিমা, তারপরে আবার হাওড়াতে চারিদিকে ব্যারিকেড করা আছে, সেজন্য আজ ভিড়টা প্রচুর, মনে হচ্ছে পুজো লেগেছে। আমি তো যাওয়ার পথে এই লেখাগুলো দেখে দেখে যাচ্ছিলাম, অ্যারো চিহ্নগুলো দেখে। তো দেখো বন্ধুরা, এসপ্লেন থেকে হাওড়া ময়দান যাওয়ার জন্য এর কতটা নিচে যেতে, আমার তো দেখেই ভয় লাগে যে এতগুলো সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে। তো আমি আর এই পথে গেলাম না, সবাই যেই পথে যাচ্ছে আমিও এখান দিয়ে উঠে পড়ল, এই চলন্ত সিঁড়ি করে যাব। তো তোমরা দেখো কতটা নিচে। আমার তো এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে, যে এতটা নিচে গভীর করে যে মেট্রো স্টেশন করেছে, তোমরা ভাবতে পারবে না। যদি কেউ এসে থাকো অবশ্যই জানবে যে এই মেট্রো স্টেশনটা কতটা গভীরতাভাবে করেছে। আর উপরে দেখো সেই লোগো করা আছে। তো চলতে চলতে চলে আসলাম নিচের দিকে। তো আরও ভিডিও তোমাদেরকে দেখাবো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগে। তো এখানে নেমে পড়লাম চলন্ত সিঁড়ি থেকে। এখানে একটা ছোট্ট ঘড়ি লাগানো, যেখানে 2:35 বাজে চললো।
এত সিঁড়ি নামার পরে আবার এখান থেকে সিঁড়ি করে নিচের দিকে নেমে গেলাম, চলে আসলাম এখান থেকে ধরবো আমরা হাওড়া ময়দানের মেট্রো। ফাইনালি চলে আসলাম হাওড়া মেট্রো যাওয়ার জন্য এখানটায়। এখানে দেখো চারিদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, অনেক লোকজনে আসা যাওয়া করছে। আর মেট্রোটা আসতে একটু দেরি হচ্ছে বলে এখানে একটু ভিড়ও জমে গেছে। আর দেখো আরও লোকজন আসছে উপর থেকে। যতক্ষণ মেট্রো আসছে না তো দাঁড়িয়ে থেকে এখানে দেখো খুব সুন্দর একটা এলসিডি লাগানো আছে, সেখানে একটা পিকচারও চলছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পিকচারটা দেখছিলাম যে এত সুন্দরভাবে বউ কনে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। তো এলসিডিতে পিকচার দেখতে দেখতে আমাদের মেট্রো চলে আসলো। কখন যে মেট্রো চলে আসলো আমরা বুঝতেই পারিনি। এই দেখো ঢুকে পড়লো মেট্রো স্টেশন হাওড়া যাওয়ার জন্য। এতগুলো লোকজন নামার পরে অনেক কষ্ট করে মেট্রোতে উঠলাম। তো মেট্রো ছাড়লো আর এই দেখো মেট্রোর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ মেট্রোতে কতটা ভিড় হয়। Next station is Howrah. Briefcase, bag, thermos, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবে এতদিন ধরে কানে শুনে এসেছি যে হাওড়া যাওয়ার পথে এখানে সবুজ বাতি জ্বলে গঙ্গার নিচে দিয়ে। তো সেটা আজ তোমাদেরকে দেখাবো। এই দেখো চালু হয়ে গেছে, যতক্ষণ না গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে ততক্ষণ এই সবুজ বাতি জ্বলবে। আর এরপরে তোমরা দেখতে পাবে যে স্ক্রিনও গঙ্গার নিচে যাওয়ার পথে ক্যামেরাটা লাগানো থাকে। আর দেখো সবুজ বাতি এত সুন্দর লাগে দেখতে, টানা পুরো সবুজ বাতি জ্বলছে। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और এসপ্লেন থেকে চলতে চলতে চলে আসলাম হাওড়া। এখানে নেমে পড়লাম। এখান থেকেও মেট্রোটা যাবে হাওড়া ময়দানে। তো আমি যাবো হাওড়া স্টেশন। এখানে দেখো ঘড়িতে প্রায় 3:45 বাজে চললো। তো এখান থেকে সিঁড়ি করে চলে যাব আবার উপরে। তো অনেকটা জার্নিং করে যেতে দেখ কতবার সিঁড়ি ওঠানামা করেছি। এখান থেকে আবারও উঠে গেলাম সিঁড়ি করে, চলন্ত সিঁড়ি করে। আর উপর থেকে দেখো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এতটাই উঁচু। আর এই দেখো এদিকে দেখো আরও লোকজনের কোনো অভাব নেই, আজকে এতটা পরিমাণে ভিড়। মেট্রো থেকে বাইরে এসে দেখতে হবে এই ইঞ্জিনটি। এখানে যদি কারোর অসুবিধা হয় এই ইঞ্জিনটা দেখে অবশ্যই এসো। আর এই পাশে দেখো ফেরিঘাট আছে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি হাওড়া ব্রিজ। ভাই তোমরা যদি যে না দেখে থাকো অবশ্যই দেখে থাকো যে হাওড়া ব্রিজটা দেখো। তো চলে আসলাম এই পাশটায় হাওড়া। এখান থেকে তোমাদেরকে কাছ থেকে তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখাবো। হাওড়াতে আমার কাজ শেষ হয়ে গেছে। তো আমি আবার মেট্রো স্টেশনে করে আবার রিটার্ন যাব। এখন মেট্রোতে বসে আছি। আর দেখো মেট্রোতে এখনও সেই ভিড়, যাওয়ার পথও। আবারও চলন্ত সিঁড়ি করে আমি উপরের দিকে উঠে পড়বো। আর বেশি ভিডিও করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তোমাদেরকে আরেকটি জিনিস দেখাবো, এই যে নীল চিহ্ন পায়ের দাগ দেখতে পাচ্ছ, এই পায়ের দাগ দেখে তোমরা সোজা হেঁটে যাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। একদম এসপ্লেন মেট্রো থেকে আরেকটি মেট্রোতে তোমরা যেতে পারবে। দুপাশে দেখো দু রকম ছাপ দেওয়া আছে, একটা সবুজ একটা নীল। তো যাওয়ার পথে যে নীল যে সবুজ চিহ্নটা যাচ্ছে এটা হচ্ছে হাওড়া যাওয়ার জন্য। আর যে নীল চিহ্ন। হাই বন্ধুরা, রিটার্ন আসার সময় আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।